বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আপনাদের সামনে হাকিকত প্রকাশ করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন দেহের মধ্যে বায়ুর অবস্থান ও কার্যপদ্ধতি। এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই সকলেই মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন। দেহের ভিতরে কার্যকলাপগুলো বায়ুর দ্বারাই সম্পাদন হইয়া থাকে, তাই বায়ুর অবস্থান ও কার্যপদ্ধতি সম্পর্কে সকলের জ্ঞান থাকা প্রয়োজন। আমাদের দেহের মাঝে যে বায়ু রহিয়াছে ইহা একই, তবুও বিভিন্ন পদ্ধতি বায়ুর কার্যকলাপ ভিন্ন হওয়ার ফলে সাধকগণ দেহের মধ্যকার বায়ুকে 49 ভাগে বিভক্ত করিয়াছেন। তার মধ্যে প্রধান হলো 5টি বায়ু, মূলত বায়ু একটি, আর সেটা হলো প্রাণবায়ু, যাহার ফলে আমরা সকলেই বেঁচে আছি। বায়ু 5টির নাম হলো প্রাণবায়ু, অপানবায়ু, সমান বায়ু, উদান বায়ু ও ভ্যান বায়ু। আমি আলাদা আলাদা করিয়া 5টি বায়ুর অবস্থান ও কার্যাদি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করিব আপনাদের সামনে। সাধনার জন্য এতটুকুই জানা থাকাই যথেষ্ট হইবে আমি মনে করি আপনাদের জন্য। প্রাণবায়ু, প্রাণবায়ুতে মূলত প্রধান বায়ু, যার অবস্থান হইল নাসিকার দ্বার হইতে নাভি পর্যন্ত, আর ইহার প্রধান কার্য হচ্ছে শ্বাস গ্রহণ করা এবং খাদ্য পানীয়কে গলাৎকরণ করিয়া তাহা দেহের যথাস্থানে পৌঁছাইয়া দেওয়া। অপান বায়ু, দেহের দ্বিতীয় প্রধান বায়ু হল অপান বায়ু। ইহার অবস্থান নাভি হতে গৃহদ্বার ও লিঙ্গাদ্বার পর্যন্ত শ্বাসবায়ুকে শরীরের ভিতরে আকর্ষণ করা এবং মলমূত্র, বীর্যপাত, রক্তস্রাব ও অধৈ বায়ু নিষ্কাশন করা বা দেহ থেকে বাহির করা। সমান বায়ু, ইহা পঞ্চবায়ুর মধ্যেই অন্যতম একটি বায়ু। সমান বায়ুর অবস্থান হল নাভির দেশে। ধারণ, স্তম্ভন এবং পাকস্থলীর অগ্নিকে সতেজ রাখিয়া খাদ্য বস্তু পরিপাক করতে সাহায্য করাই এই বায়ুর কার্য। এর আরেকটি বিশেষ কাজ হচ্ছে প্রাণ ও অপান বায়ুদ্বয়কে যুক্ত হতে না দেওয়া, কারণ প্রাণ ও অপান বায়ুর পরস্পর আকর্ষণ ও বিকর্ষণই আমাদের শ্বাস প্রশ্বাস চালিতে রাখিয়া আমাদের জীবন্ত রেখেছে। উদান বায়ু, উদান বায়ু আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যগুলো সম্পাদন করে থাকে। যকৃৎ যন্ত্রের সাহায্যে খাদ্য রসকে ছাঁকনি করিয়া হৃদযন্ত্রের সাহায্যে রক্তকণিকায় রূপান্তর করে, আর আমার অংশকে মূত্ররূপে মূত্রতলিতে জমা করে। তাছাড়া ফুসফুসের সাহায্যে রক্তকণিকাকে ছাকিয়া জলীয় পচা অংশ কফগুলোকে উপরের দিকে মুখের ভিতরে বাহির করে এবং ফুসফুসের সূক্ষ্মতম ছিদ্রগুলো পরিষ্কার রাখে। এছাড়া উদান বায়ুর দ্বারাই আমরা বমি, ঠেকুর, হাসি, কাশি, কথা বলা, হাই তোলা ইত্যাদি কার্য করে থাকি। উদান বায়ুর অবস্থান হলো নাভি হইতে মুখ গহ্বর ও নাসিকার দ্বারা পর্যন্ত বিস্তৃত। ভ্যান বায়ু, ভ্যান বায়ুর কার্যাদি ও গুরুত্ব অর্থাধিক। ইহা সমস্ত শরীরের ছড়ানো রহিয়াছে। ইহার কার্য হচ্ছে সমস্ত বায়ুকে নিয়ন্ত্রণ রাখা ও সঠিকভাবে কার্য সম্পাদন করিতে সহযোগিতা করা। তাছাড়া ফুসফুস হইতে রক্তকণিকাগুলো শিরা উপশিরার মাধ্যমে সমস্ত দেহ পরিচালনা করা এবং স্নায়ুগুলোর সাহায্যে দেহের মাঝে অনুভূতি জাগিয়ে দেওয়া
ইত্যাদি। পঞ্চবায়ু সম্পর্কে ইহাই ছিল সাধারণ ধারণা। বিভিন্ন সাধনার মাধ্যমে পঞ্চবায়ুকে নিজের অধীন করে নেওয়া যায়, ফলে দেহটাকে সুস্থ ও সুঠাম এবং আধ্যাত্মিক সাধনার প্রতিও ইহা সাহায্যকারী হয়। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে আমি একটি কথা বলতে চাই। সে কথাটি হইল, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।